এটা কততম অধ্যায়? হ্যাঁ, কত দেখেন তো? চতুর্থ না পঞ্চম? চতুর্থ অধ্যায়। এটা কিন্তু প্রিভিয়াস একটা কোয়েশ্চেন। ঠিক আছে, প্রিভিয়াস কোয়েশ্চেনে এসেছে বিগত সময়ে বার কাউন্সিলের পরীক্ষায় যে দণ্ডবিধির কোন অধ্যায়ে সাধারণ ব্যতিক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। সাধারণ ব্যতিক্রম মানে এটা কি? ব্যতিক্রম কি? যা আছে তার ব্যতিক্রম বা আলাদা। দণ্ডবিধিতে দণ্ড নিয়ে আলাপ হবে। সাধারণত অপরাধ এবং অপরাধের ক্ষেত্রে অপরাধের শাস্তি বা পানিশমেন্ট নিয়ে আলাপ হয়। ফ্যান এবং এসি দুই শব্দে তো কোনো একটা কমাইতে হবে আর কি। লাগবে আপনার সন্ধ্যার সময় এটা উপর মানে থেকে যদি ফ্যানের সুইচটা একটু অফ করে দেওয়া যায়। এখন নাই তো। আচ্ছা, এসি যা শব্দ তাতে আর কিছু লাগে না আসলে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা অনলাইনে যারা আছেন ওনাদের একটু কানেক্ট করতে চাই। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? শুনতে পাচ্ছি। মেজাজ ভাই শোনা যাচ্ছে। কোন অধ্যায় থেকে আমরা এখন একটু আমরা 76 থেকে শুরু করব, যেটা জেনারেল এক্সেপশন, ফোর্থ থেকে। কেমন? পার্ট ফোর হুম, হুম, হুম। পার্ট 4 তো 107 থেকে 140। চ্যাপ্টার 4। 70। চতুর্থ অধ্যায় ভাইয়া, চতুর্থ অধ্যায় পেয়েছেন? 76 না? জি জি দাঁড়া, জি, 76 থেকে 106। ঠিক আছে। আলান ভাই, এই যে ল্যাপটপটা একটু বোধহয় এদিকে দেওয়া যায়, কানেক্ট করে দিতে পারলে ভালো হয় আর কি এখানে। হ্যাঁ, তাহলে অনলাইনে যারা আছে ওনাদেরকে একটু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে পড়াশোনা শুরু হোক। পড়ে আসতে বলছিলাম না আপনাদেরকে, 76 থেকে 106 পর্যন্ত কয়টা ধারা আছে এখানে টোটাল? কয়টা ধারা হয়? এই 30টা ধারা থেকে আপনি 2 থেকে 3টা কোশ্চেন পাবেন। ঠিক আছে, জেনারেল এক্সেপশন। সো এটা আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, তাই না? মোস্ট ইম্পর্টেন্ট। যদি মোস্ট ইম্পর্টেন্ট হয় তাহলে এটাকে একটু ইম্পর্টেন্স দিয়েই আমাদেরকে পড়তে হবে। তো আমরা সেভাবেই পড়তে চাই। তো এই জন্য কথা হচ্ছে 76 থেকে 106 পর্যন্ত, এর মধ্যে 4-5টা ধারা হয়তো দরকার নাই, বা 5-7টা ধারা আপনি বাদ দিলেও বাকি সব আপনাকে পড়তে হবে, কোনোটাই মিস করা যাবে না। কেমন? আমার সাজেশন থাকবে সবগুলোই মেমোরাইজ করে ফেলা। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, এই 76 থেকে 106 কে আবার আমরা দুইটা পার্ট করে ফেলতে পারি। একটা হচ্ছে 95 পর্যন্ত, তাই না? 96 থেকে 106 পর্যন্ত আমরা পড়তে পারি। এখন আসেন, এখানে কয়টা আছে? 20টা না? 73 থেকে 95, এই 20টা সেকশন আমরা একটু আগে পড়ি। এই 20টা সেকশনে বলা হয়েছে এমন কিছু ঘটনার কথা, অফেন্সের কথা, যেগুলো প্রকৃতপক্ষে অফেন্সিভ, কিন্তু এই পরিস্থিতির কারণে কিংবা উদ্ভূত এই সার্কামস্টেন্সের কারণে সেই অপরাধগুলো অপরাধ হিসেবে বিবেচিত হবে না, অপরাধ থেকে দায় মুক্তি দেওয়া হয়েছে। সাধারণত আমি যদি কোনো মানুষকে আঘাত করি, চপেটাঘাত করি, ধরেন একটা থাপ্পড় মারলাম, কিংবা একটা ধাক্কা দিলাম, কিংবা কাউকে কোনো ধারালো অস্ত্র দিয়ে তাকে জখম করলাম, এই সবগুলোই কি হবে? অপরাধ হবে, হবে না? কোনো ব্যক্তিকে আমি যদি গুলি করি,
এবং সেই গুলির আঘাতে সে যদি মারা যায় তাহলে তো আমি মার্ডার করলাম। বাট এইখানে 76 থেকে 106 এর মধ্যে এরকম অনেকগুলো কর্মকাণ্ডের কথা বলা হয়েছে যেগুলো অফেন্স হলেও আপনাকে দায় মুক্তি দেয়, যে না এটা অপরাধ হিসেবে ধর্তব্য হবে না। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয়েছে জেনারেল এক্সেপশন, মানে সাধারণের ব্যতিক্রম। তো আমরা কিন্তু পেনাল কোডের এখনো অপরাধের মধ্যে যাই নাই, অপরাধ কিংবা অপরাধের শাস্তির মধ্যে যাই নাই। আমরা শুরু করলাম, শুরুতে অনেকগুলো ডেফিনিশন জেনে নিলাম, তারপরে আমরা শাস্তির রকম ফের শিখলাম, কি কি ধরনের শাস্তি হতে পারে, কি কি ধরনের পানিশমেন্ট থাকতে পারে। এরপরে আমরা বলতেছি যে কিছু কাজ আছে যেগুলোকে এই ধারা, এই আইনে অপরাধ হিসেবে গণ্য করছে না। যেমন আপনি যদি কাউকে গুলি করেন, গুলি করে মেরে ফেললে আপনার বিরুদ্ধে কিসের দায় নিয়ে আসা হবে? এটা কোথায় বলা আছে? দণ্ডবিধির 302 ধারায় খুনের শাস্তি বলা আছে, 299 এবং 300 ধারায় মার্ডারের কথা বলা আছে। তাহলে এটা একটা অপরাধ। এখন ফ্যাক্ট হচ্ছে এই ঘটনাটা ঘটাইলো যিনি, তার বয়স হচ্ছে 9 বছর, 9 বছরের কম। হতে পারে সেটা 8 বছরের শিশু। 8 বছরের শিশু কি করলো? 8 বছরের শিশু তার বাবার বা পরিবারের একটা পিস্তল, সেটা নিয়ে খেলা করতে করতে কাউকে গুলি করে ফেললো, লোকটা মারা গেল। এই 8 বছরের শিশু কৃত এই কাজটা অপরাধ হিসাবে তখন গণ্য হবে না। তাহলে তাকে একটু ব্যতিক্রম করা হলো, আলাদা করে দেওয়া হলো, দায় মুক্তি দেওয়া হলো। সে কিন্তু খুন একটা করে ফেলছে, কিন্তু তাকে দায় মুক্তি দেওয়া হলো। এটার জন্য এটা জেনারেল এক্সেপশন। তাহলে আমরা এখন পড়তেছি যে কিছু কাজ অপরাধ হিসেবে ধর্তব্য হবে না। এখন কথা হচ্ছে এই শিশুর কৃত এই কাজ, এটা যে জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে, অর্থাৎ 73 থেকে 106 এর আওতার মধ্যে পড়ে, এই জিনিসটা প্রমাণ করার দায়িত্বটা কার? যিনি এটা দাবি করবেন, জেনারেল এক্সেপশনটা যিনি দাবি করবেন যে না আমি যে কাজটা করছি এটা অপরাধ না, এটা এই সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে, তাকে এটা প্রমাণ করতে হবে। তাকে যে প্রমাণ করতে হবে এটা বলা আছে কোথায়? সাক্ষ্য আইনের 105 ধারায় প্রমাণের ভার, তাই না, বার্ডেন অফ প্রুফ। 101 থেকে আলোচনা করা হচ্ছে বার্ডেন অফ প্রুফ। তার মধ্যে 105-এ কি বলা হয়েছে? দণ্ডবিধিতে বর্ণিত 76 থেকে 106 ধারা সহ অন্যান্য আরো যত জায়গায় প্রাইভেট ডিফেন্স কিংবা জেনারেল এক্সেপশনের কথা বলা হয়েছে সেটা প্রমাণ করার দায়িত্ব দাবিকারী ব্যক্তির। ওকে, এখন আসা যাক আমরা যা পড়ছিলাম। তাহলে 76 থেকে আমরা যদি শুরু করি, 76, 77, 78, 79, 80, কটা হলো? 81। এই যে কয়েকটা সেকশন, এখানে 6টা সেকশন আমরা নিলাম, এগুলোকে আমরা বলতে পারি, আমরা একটু এটা কিন্তু কোথাও বলা নাই, আমরা বলতেছি যে এগুলো ল রিলেটেড আলাপ সালাপ হয়েছে এখানে, ল রিলেটেড আলাপ সালাপ হয়েছে। কিরকম? 76-এ কি বলা হয়েছে? আইন বলে বাধ্য, অথবা নিজেকে আইন বলে বাধ্য বলে মনে করে যে এরকম বিশ্বাস ফ্যাক্টর না আর কি। ফ্যাক্টর হচ্ছে যে আপনি আইনগতভাবে বাধ্য, কিংবা আপনি মনে করছেন যে যে আপনার এই ধরনের আইনগত বাধ্যবাধকতা রয়েছে, এটা মনে করে আপনি যদি কোনো কাজ করেন তখন সেই কাজটা কি হবে? অপরাধ বলে গণ্য হবে না।
যেমন এক্সাম্পল আছে দুইটা উদাহরণ। একটা হচ্ছে একজন সৈনিক তার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে গুলি চালিয়েছে। এখন ঊর্ধ্বতন কর্মকর্তার এই নির্দেশ পালন করতে সে বাধ্য কিনা? আমরা জানি মানে চেইন অফ কমান্ড অনুযায়ী সেটা করতে বাধ্য। তার ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে গুলি করো, সে গুলি করতে বাধ্য, তাই না? ধরেন আইজিপি সে নির্দেশ দিয়ে দিচ্ছে যে সব গুলি করো, কিংবা পিএম নির্দেশ দিয়ে দিচ্ছে কি ব্যবহার করো, এথাল উইপন। তো এইটা এখন পালন করার ক্ষেত্রে অধস্তনরা বাধ্য না? বাধ্য। তাহলে যে কর্মকর্তা এটা পালন করতেছে, যে কর্মকর্তা গুলি করতেছে, সে এই মানে প্রাইভেট ডিফেন্স নেওয়ার এই জেনারেল এক্সেপশন শো করার সুযোগ পাবে আইনের কাছে, যে আমি যে গুলি করেছি, আমি এই গুলিটা ইচ্ছাকৃতভাবে করিনি, আমি আইনগতভাবে বাধ্য ছিলাম, এজন্য আমি এই গুলিটা করেছি। আমি কি বলতে পারলাম? তাহলে এটা একটা জেনারেল এক্সেপশন। আচ্ছা, 77-এ কি বলা হয়েছে? বিচারকের কি? বিচারকের কার্য কোনো অপরাধ বলে কি হবে না, গণ্য হবে না। এরপর হচ্ছে আদালতের আদেশ বা রায়। 79 দ্বারা কি হয়েছে? এইটটি ওয়ানে কি আছে? আচ্ছা, 81-এ আমরা পরে যাচ্ছি। এখানে 5টা সেকশন দেখেন, আমরা বলতে চাচ্ছি 76-এ আইনগত মানে আইনত বাধ্য বলে মনে করা বা আইনগতভাবে বাধ্য বলে মনে করে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, তাহলে সেটা অপরাধ হচ্ছে না। 77-এ বলা হচ্ছে বিচারকের কোনো কার্য, অর্থাৎ বিচারককে তো